সম্মানিত মুসাল্লাই কেরাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আপনার আমার উপর অর্পিত হয়েছে বিধায় মহল্লার অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পছন্দ করে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন। আর একবার সিজদাতুল শুকর উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইবাদত করার সুযোগ পাওয়া, মনিবের সেবা করা গোলামের জন্য এর চেয়ে বড় কোনো কিছু নাই। একজন রাজ দরবারে যখন চাকর থাকে, ভৃত্য থাকে, রাজা যখন ওর কাছ থেকে কোনো সাহায্য চায়, যদি ভৃত্যর পরিমাণ বেশি হয়, চাকরের পরিমাণ যদি 10 জন বা 15 জন হয়, চেষ্টা করে মনিবের মন রক্ষার্থে যত তাড়াতাড়ি যে মনিবকে ওই জিনিসটা পৌঁছে দেওয়া যায়। ঠিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে বড় মনিব আপনার আমার জীবনে আর কেউ। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, যার অ্যানসার কিয়ামত পর্যন্ত না। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আর কোন আল্লাহ আছে তোমার? আমি আল্লাহ ব্যতি রেখে আর কোন রব আছে তোমার? তার মানে কিয়ামত পর্যন্ত একজন মানুষ যদি এটার উত্তর খোঁজার চেষ্টা করে, যার উত্তর এক বাক্যে হবে না, আর কোন রব নাই, আর কোন রব নাই, এটা এক বাক্যে। সেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে আমাকে তার ইবাদত করার সুযোগ দেন, আপনি আমি যখন সুযোগ পাই, তখন কি আপনার আমার কাজটা কি তেমন হয় না যে মালিকের মন রক্ষা করার জন্য সবার আগে যে উপস্থিত হওয়া উচিত না? আজকের দিনও দেখবেন আপনার আমার মতো ঠিক এই রক্তে মাংসে গড়া মানুষ, যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয়, আলা জিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য যখন তোমাকে ডাকানো হয়, নামাজের জন্য ডাকানো হয়, ফাসাও, সমস্ত কর্মগুলো তুমি ছেড়ে দাও, তোমার ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে ডাকে তোমাকে ডাক দেওয়া হয়েছে সেটাকে সাড়া দাও। তার মানে আল্লাহ যখন বলল আসো সালাতের জন্য, সমস্ত কর্ম বাদ। এখন আপনার আমার প্রথম কাজ হচ্ছে মালিকের মন রক্ষার্থে সবার আগে মালিকের সামনে যে হাজিরা দেওয়া, কিন্তু ব্যর্থ। আপনার আমার জীবনে অনেকবার আল্লাহর ডাককে উপেক্ষা করে আপনি আমি অন্যদিকে মন ঘুরিয়ে নিয়ে চলেছি। আজকে আল্লাহর সুযোগ পেয়েছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে সুযোগ করে দিয়েছেন, মসজিদে এসে বসে গেছি। তার মানে এইটা সকল মানুষের কপালের মধ্যে জুটবে না। অনেকদিন আগে আপনাদের এখানে আসার সুযোগ হয়েছিল, বলেছিলাম ভাই দেখেন পকেট ভর্তি টাকা থাকবে, কিন্তু আপনি টাকা আল্লাহ রাস্তায় দিতে পারবেন, এটা আপনার পক্ষে কখন সম্ভব হবে? যখন আল্লাহ আপনার টাকা পছন্দ করবে। অনেক বেশি সময় আপনার হাতের মধ্যে থাকবে, আপনি বাড়ির মধ্যে বসে আছেন, আপনি তখনই আল্লাহ রাস্তায় সময় দিতে পারবেন যখন আল্লাহ আপনার সময়টাকে পছন্দ করবেন, যে বান্দা আমার রাস্তায় সময় দেখ। আপনার এর চেয়ে কষ্ট আর কিছুই হতে পারে না যে মসজিদে আযান হচ্ছে, মসজিদে খুতবা চলছে, মসজিদে সালাত চলছে, আপনি তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন কিন্তু মসজিদে ঢুকতে পারছেন না। শয়তান আপনাকে এখান থেকে দূরে নিয়ে যাচ্ছে, আপনি যে নফসের তাগুদের গোলামি করছেন, নফসের গোলামি করছেন, আপনার নফস অন্যদিকে মোড় ঘুরিয়ে নিয়ে আপনাকে যাচ্ছে, সালাতে আসতে দিচ্ছে না। এটার চেয়ে মানবের জীবনে, এটার চেয়ে একজন মানুষের জীবনে আর কোনো কষ্টের কাজ নেই, আর কোনো কষ্ট নাই, এরপরে আর কোনো কষ্ট আপনার আমার জীবনের মধ্যে নেই। এই রকম কষ্টের দিন যদি আপনার ভিতরে আসে, তখন আপনার প্রথম দরজা হলো আল্লাহর কাছে আসতে হবে, আত্মসমর্পণ করতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে এসে ক্ষমা চেতে হবে। কেমন ভাবে? যতক্ষণ না তিনি ক্ষমা করেছেন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি না আসে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কিভাবে ক্ষমা চাচ্ছি? আল্লাহ মাফ করো। কিভাবে ক্ষমা চাচ্ছি? আল্লাহ মাফ করো। আস্তাগফিরুল্লাহ, 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 আতুবু ইলাইহি পড়ছি সারাদিন, কিন্তু অন্তরের মধ্যে প্রশান্তি পাই না। তাহলে বুঝতে হবে আমার ক্ষমা চাওয়ার মধ্যেও গলদ আছে, আমি এখনো পরিপূর্ণভাবে ক্ষমা চাইতে পারি নাই। আর একটা কথা আপনাকে এখানে স্মরণ করে দিয়ে দেই, আলোচনার মাঝপথে মনে হয় ফিরে আসবে আবার এই কথাটা। সেটি হচ্ছে, আমি যখন কারো কাছে কোনো অপকর্ম করে ফেলি, খারাপ কিছু করে ফেলি, কারোর সাথে সম্পর্ক খারাপ করেছি, এরপরে যদি আমি আবার সুযোগ পাই, তাহলে আমাকে দেখাতে হবে এর চেয়ে ভালো কিছু আমি করতে পারি, এটা দেখাতে হবে। ঠিক
যখন আমি ইবাদত থেকে অনেক দূরে দূরে ছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ আমাকে ক্ষমা করলো, ইবাদতে আসার সুযোগ পাইলাম। এখন আমার কাজ কি? আগে যদি আমি মসজিদে 10 মিনিট পরে আসতাম, এখন আমাকে 10 মিনিট আগে আসতে হবে। আগে যদি আল্লাহ রাস্তায় 2 টাকা দান করার সুযোগ পাইতাম, এখন আমার সুযোগ হইলে 4 টাকা দান করতে হবে। কেন? আমি আল্লাহকে দেখাতে চাই, মালিক আপনি আমাকে যে সুযোগটা দিয়েছেন, এই সুযোগটাকে আমি যথাযথভাবে কাজে লাগাচ্ছি। আপনি তওবা করলেন, সালাত পড়ার সুযোগ পাইলেন, দান সাদা করার সুযোগ পাইলেন, আপনি কোরআন তেলাওয়াত করার সুযোগ পাইলেন, মানুষের উপর ইহসান করার সুযোগ পাইলেন, আপনি যাকাত দেওয়ার সুযোগ পাইলেন, আপনি উমরা করার সুযোগ পাইলেন, হজ করার সুযোগ পাইলেন। এগুলো পাওয়ার পরে আপনি যদি সেখানে ঢিলামো করেন, আবার যদি ইবাদতের মধ্যে গা ছেড়ে দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে তওবা মুখ দিয়েছিল, কর্ম দিয়ে তওবা প্রতিষ্ঠিত করতে পারি নাই। কর্ম দিয়ে তওবাকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি যে আল্লাহ রাস্তায় ফিরছেন, এটা আল্লাহকে বোঝাতে হবে যে আল্লাহ আমি এসে ফিরে এসেছি। আল্লাহ যেন বুঝতে পারে আপনার কর্মের মধ্য দিয়ে যে আমার বান্দা সত্যি আমার দিকে ফিরে এসেছে, আমার বান্দা সত্যি এসেছে। আল্লাহ এই কথা স্মরণ করে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানুষ তোমরা স্মরণ করো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে, যেগুলো আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করো। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি বলতে পারবেন? আপনি যে সুস্থ একটা জীবন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এই সময়ে আসলেন, দেখেন অনেক সময় আলোচনা করতে যেটা বলে থাকি, আজকে আমার শরীরে সুস্থতা আছে, আমার সেজদা ছোট। আমার শরীরে সুস্থতা আছে, আমার রুকু ছোট। আমি শারীরিকভাবে সক্ষম, ইচ্ছা করলে একটা সেজদা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা দিতে পারবো। এই ক্ষমতা এখন আমার আছে, কিন্তু আমি এই সেজদা দেই না। কিন্তু একদিন চেয়ারে বসে থাকবে, একদিন ঘরের কোণে এক জায়গায় থাকবে, কোমরটা বাঁকা হয়ে যাবে, অন্তর বলবে আল্লাহ আর একটু সেজদা দিতে চাই, সেজদায় প্রশান্তি পেতে চাই। চক্ষু বয়ে বয়ে জল পড়বে, পানি পড়বে, চক্ষু বয়ে বয়ে আপনার অশ্রুগুলো নির্গত হবে, কিন্তু আপনি মন থেকে সেজদা দিতে চাবেন। যদি আর একটু সেজদাকে লং করতে পারতাম, লম্বা করতে পারতাম, আর একটু যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে যদি আমি আর একটু নত হতে পারতাম, কিন্তু সেই দিনে শরীরের সক্ষমতা থাকবে না। আল্লাহ আজকে সুস্থতা দিয়েছেন, আজকে ইচ্ছা করলেই আপনি রুকুটাকে বড় করতে পারেন, ইচ্ছা করলে আপনি সেজদাটাকে বড় করতে পারেন। কিন্তু যেই দিন আপনি ওই দেখবেন কিছু কিছু মসজিদে খুঁজে পাবেন, এক প্রান্তে একটা চেয়ার দেওয়া আছে, লোকটা চেয়ারের মধ্যে বসে থাকে। আপনি যখন খুতবা দিবেন, যদি দৃষ্টি ওনার দিকে যায়, দেখবে অশ্রু বয়ে বয়ে পড়ছে, চোখ দিয়ে পানি বয়ে বয়ে পড়ছে। যখন আরো বলবেন যুবক তুমি আজকে সেজদা দিতে পারছো না, আজকে তোমার শরীরের সক্ষমতা আছে, পাশেই লোকটাকে দেখো, যে লোকটা বৃদ্ধ, আজকে ইচ্ছা করলে সেজদাটাকে লম্বা করতে পারে না, ইচ্ছা করলে রুকুটাকে লম্বা করতে পারে না। ওই লোকের দিকে তাকিয়ে দেখবেন চোখ দিয়ে পানি ঝরছে, চোখ দিয়ে পানি ঝরছে, মনে হচ্ছে এই দিনটা আমারও ছিল, এই দিনের বক্তব্য আমিও শুনেছিলাম। ইচ্ছা করলেই লম্বা করে সেজদা দেওয়া যায়, ইচ্ছা করলেই লম্বা করে রুকু করা যাইতো, কিন্তু আমি ইচ্ছা করে করিনি। আজকে আল্লাহ সুযোগ দিয়েছে। বিশ্বাস করুন, এই জীবনের একটা পরিসমাপ্তি আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আল্লাহকে বিশ্বাস করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, কোরআন মানে না, ধর্ম মানে না, নাস্তিকদের সেরা যে নাস্তিক, আস্তিকতা নাই, রব বলে কোনো স্বীকৃতি নেই, এই মানুষটাও বিশ্বাস করে মানুষের জীবনের একটা পরিসমাপ্তি আছে। পরীক্ষা হলে যখন আপনি বসবেন, খাতা যখন 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য দেবে, এই খাতা লিপিবদ্ধ করার পরে যখন জমা দিয়ে দিবেন, এরপরে কি আপনার আর কোনো হেকমতি চলবে? তাবেদারি চলবে? আর কিছু করার সুযোগ আছে? কতক্ষণ আছে? যতক্ষণ ধরে আপনি লিখতেছিলেন ততক্ষণ ধরে আপনার সুযোগ ছিল। এই হায়াতের জিন্দিগিটা হচ্ছে আপনার আমার জন্য না, এই হায়াতের জিন্দিগি এর চেয়ে বেশি কিছু নয়। ওই যে খাতাটা দেখছেন, ঠিক একই রকম আমলনামা আপনার আমার আছে। ওই খাতার মধ্যে 3 ঘন্টা ধরে আপনি লিখেছেন, আমি লিখেছি, যার ফলপ্রীতি একটা ফল আমরা কিছুদিন বা পরীক্ষার পরে রেজাল্ট হিসেবে পাবো। ঠিক একই ভাবে আপনার আমার জিন্দিগিতে লেখার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 2 জন লেখককে আপনার জন্য নিযুক্ত করেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন লেখক আপনার জন্য লিপিবদ্ধ করা রাখা আছে।
যারা লিখছে ভালো কাজগুলো লিখছে, খারাপ কাজগুলো লিখছে, সব কিছু লিপিবদ্ধ করা আছে। এই সবগুলো লিপিবদ্ধ করা একটা পেপারকে, একটা কাগজকে, একটা কেতাবকে, একটা বইকে কাল কিয়ামত দিবসের পরে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করে তাদের সামনে আপনার আমার আমলনামাগুলো আপনার আমার দিকে ছুড়ে দিন। আল্লাহ বলবে, ইকরা কিতাবিকা, নে তোর আমলনামা পাঠ কর। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, নে আজকের দিনে তোর নিজের হিসাবের জন্য তুই নিজেই যথেষ্ট, কারো প্রয়োজনীয় না। আমলনামা দেখার পরে পাপী শ্রেণীর মানুষগুলো, খারাপ শ্রেণীর মানুষগুলো এই আমলনামা দেখে বেহুশ হয়ে পড়ে যাবে। সে বলবে, মালি হাজাল কিতাব, আল্লাহ এটা কোন কিতাব? লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোন ছোট পাপও বাদ গেল না, বড় পাপও বাদ গেল না, সব লিপিবদ্ধ করা আছে, সবকিছু লিপিবদ্ধ করা থাকে। আমলনামা দেখলেই বুঝতে পারবেন আপনার আমার পরিস্থিতি কত ভয়ানক। আমলনামা দেখলেই বুঝতে পারবেন আপনার আমার জীবনটা কত কঠিন ছিল। কত কঠিন সময়ের মধ্যে মনে হবে, এত কঠিন সময়ের মধ্যে ফজরের সময় মানুষ ওঠে না, আমি উঠে সালাত পড়তে এসেছিলাম, মালিক বলেনি? ফেরেশতা দিয়ে সেটাও লিপিবদ্ধ করে রেখেছে। খুবই দারিদ্রতা, করুণ দিন চলছিল আমার, এত কষ্টের মধ্য দিয়ে গিয়েছিলাম। সন্তান চেয়েছিল, বাবা আমাকে একটা নতুন জামা কিনে দাও, কিনে দেওয়ার ক্ষমতা ছিল না। ঠিক সে সময় আমি ক্ষুদ্র ক্ষুদ্র করে দান করেছি। সবার চক্ষু আড়াল হয়েছে। মানুষ মনে করেছে এই 10 টাকা দানে দিয়ে আবার কি হবে, এই 20 টাকা দিয়ে আবার আমাদের কি উপকার করতে চায়। মালিক সে জিনিসটাও ভোলেনি, লিপিবদ্ধ করে রেখেছে। দেখে বুঝতে পারবেন, ভালোগুলো লিপিবদ্ধ করা থাকবে, খারাপ কাজগুলো ঠিক একইভাবে লিপিবদ্ধ করা থাকবে। অমুকে সামান্য একটু সমালোচনা করেছে, এটা কিছু হইল? ফজরের সালাত কষ্ট করে পড়তে আসি, ওই সময়ের আবহাওয়ার মতো সময় আর পাওয়া যায়? ফজরের সময়ের পূর্ব থেকে এই যখন তাহাজ্জুদ চলে, রাতের শেষ প্রহর থেকে শুরু করে ফজরের সালাত থেকে সর্বোচ্চ সূর্য উদিত হওয়া পর্যন্ত, এই সময়ের মতো সুন্দর সময় আপনি আপনার জিন্দেগিতে কখনো পেয়েছেন? আমি আমার জিন্দেগিতে দেখিনি। যখন আমরা ওই সাহারি খাওয়ার জন্য উঠতাম, তখন থেকে দেখতাম সময়টা এত সুন্দর হতো, এত সুন্দর কোমল বাতাস বইতো, অন্তরের মধ্যে প্রশান্তি থাকতো, মস্তিষ্ক ঠান্ডা থাকতো। ছাত্রদেরকে শিক্ষকও বলে, ওই সময় উঠবা, বেশি বেশি করে পড়বা, পড়া মনে থাকবে, স্মৃতিপটে ধারণ করতে পারবা। আসলে কি জানেন, আসলে ওই সময়ের সবচেয়ে ভালো আবহাওয়ার কারণ হইল, ওই সময় না কোনো পাপীর নিঃশ্বাস এই আবহাওয়ার সাথে মিশ্রিত থাকে না। সব ভালো মানুষগুলো আল্লাহর জন্য ওঠে, আর সব ভালো মানুষগুলো আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য ওঠে। সময় যত গড়াতে থাকে, সূর্য যখন উদিত হয়ে যায়, তারপরে এক শ্রেণীর মানুষ চোখ থেকে ঘষা দিয়ে কেবলমাত্র চোখটাকে খোলে, পৃথিবীর আলো দেখে, নিঃশ্বাসটা বায়ুর মধ্যে ছেড়ে দেয়। দিন বাড়তে থাকে, পাপা শ্রেণীর মানুষদেরকে আরো বেশি বেশি করে তারা উঠতে থাকে। উঠতে উঠতে বায়ুগুলোর মধ্যে তাদের নিঃশ্বাসগুলো জমা হয়ে যায়, যার ফলশ্রুতিতে আপনি আমি এত এত গরম আবহাওয়া শুনতে পাই, এত গরম আবহাওয়া দেখতে পাই, এরকম গরম আবহাওয়া আপনি আমি অনুভব করতে পারি। সম্মানিত মুসলিম ভাই, ওই সময়টার মধ্যে আপনি কষ্ট করে উঠলেন, উঠিয়ে সালাত থেকে যখন বাহিরে চলে যান, ঠিক আপনারই একজন দিনী ভাই, যাকে আপনি ভালোবাসেন, মহব্বত করেন, যার সাথে আপনি এখনই পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সালাত পড়েছেন, আপনি বাহিরে যে সেই লোকটা নিয়ে সমালোচনা করছেন। আপনি মনে করছেন এটা কিছু হইল, কাল কিয়ামত দিবসের পরে দেখবেন সেটাও লিপিবদ্ধ করা আছে। এইটাও লিপিবদ্ধ করা থাকবে, আপনার মাথায় কাজ করবে। এটা আবার পাপ, আমি তো জানতামই না এটা পাপ হবে। আসলে সবচেয়ে বড় কঠিন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভয় পাই যে বিষয়টা নিয়ে, আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা ভয় পাই, আমি বুঝি না যে আসলে এটা পাপ। আমি করার পরও বুঝি না আসলে এটা কি পাপ করলাম। পুণ্য বোঝা যায়, অন্তরে প্রশান্তি আসে। কোন কাজ করার পরে যদি অন্তরে সামান্য পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, কাজটাকে ছেড়ে দিতে হবে, এটার নাম পাপ। সামান্য পরিমাণ অন্তরের মধ্যে যদি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, তাহলে কাজটাকে ছেড়ে দিতে হবে, এটার নাম পাপ। আপনি পাপ করেছেন বিধায় আল্লাহ আপনার স্মৃতিপটকে ধারণ করে দিয়েছে।
যে জিনিসটা তোমাকে ছেড়ে দিতে হবে এটার নাম পাপ। আসলে আমরা পাপ করার পরও বুঝি না আসলে আমরা পাপ করেছি কিনা। আমরা তওবা করার পরও বুঝি না যে আসলে আমরা এটার জন্য তওবা করা প্রয়োজন কিনা। আপনি পাপ করুন বা না করুন, আপনার নবী যার জীবনে কোনো পাপে নেই, তিনি যদি ৭০ বার অধিক সময় ধরে তওবা করে থাকেন, তাহলে আপনাকে আরো বেশি তওবা করার প্রয়োজনীয়তা আছে। প্রতিনিয়ত আপনি ইস্তেগফার করবেন, এত বেশি ইস্তেগফার করবেন যেন আপনার যে আমলনামা, এই আমলনামার মধ্যে যেন পাপ পরিষ্কার দেখা যায়, এই আমলনামার মধ্যে যেন কোনো পাপ না থাকে। ইস্তেগফারের এত বদৌলত রয়েছে, পাপ কেটে দিবে, মুছে দিবে। ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়াতিম হাসানা, শুধু পাপ মুছে দিবে না, পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি, তিনি হচ্ছেন আপনার আমার রব, যার দয়া, যার মমতা, যার ভালোবাসা পৃথিবীর আর কারোর সাথে কোনোদিন কশ্চিন কালো বিন্দু পরিমাণ, সূক্ষ্ম পরিমাণ, অতীব সূক্ষ্ম পরিমাণ তুলনা করতে পারবেন না, কোনো দিনই না। যার নিয়ামতের সাথে আর কারো কোনো তুলনায় হয় না, কোনো দিনের না, কশ্চিন কালো না। কোনোদিন চিন্তাও করবেন না যে আমি আপনার বিন্দু পরিমাণ উপকার করতে পারি। কোনোদিন চিন্তাও করবেন না আপনার একজন ভাই আপনার সামান্য পরিমাণ উপকার করতে পারে। উপকার আল্লাহই কেবলমাত্র করে, উপকার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাই করবে। একজন ভাই যদি আপনাকে দ্বীনের কথা আপনার সামনে উপস্থাপন করে, এটা আল্লাহ নিজেই তাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে দ্বীনের কথা শুনিয়ে দেওয়ার জন্য। একজন ভাই যদি আপনার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তুলে ফেলে, তাহলে বিশ্বাস করুন আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছে আপনাকে সহযোগিতা করার জন্য। একজন ভাই যদি আপনাকে সেবা করে, বিশ্বাস করুন আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছে আপনার সেবা করার জন্য। এটা আল্লাহর দয়া। কেউ কিচ্ছু করতে পারে না, কেউ সামান্য পরিমাণ ক্ষতিও করতে পারে না, কেউ সামান্য পরিমাণ আপনার উপকারও করতে পারে না। যা করেন তিনি আপনার রব, যা করেন নত হতে হবে রবের কাছে। হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম, আমি আল্লাহ ব্যতি রেখে আর কোন রব আছে ইয়ারযুকুকুম, যে তোমাকে জীবিকা দিবে। আল্লাহ এইটা দিয়ে বুঝাতে চাইলেন পৃথিবীর মানুষের কাছে, রিজিকের কাছে নত হয় না। রিজিক দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ, নত তুমি আমার কাছে হও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিব। ভয় তুমি আমাকে করো, মানুষকে নয়। রিজিককে কখনো ভয় করিও না। রিজিক নিজের ক্ষমতায় কারো আমলনামায় এসে যুক্ত হয় না। রিজিক কারো নিজস্ব কোনো ক্ষমতা নেই যে আপনাকে নিজেও বাড়িয়ে দিবে, বৃদ্ধি করে দিবে। এর নিজস্ব কোনো ক্ষমতা নাই, ও নিজে কোনো কিছুই করতে পারে না। তুমি যদি আমাকে ভয় করো, ওয়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তোমাকে অগণিত রিজিক দিব। কোথা থেকে রিজিক দিব তুমি নিজে কল্পনাও করতে পারবে না। আমি আল্লাহ রিজিক দেওয়ার মালিক, তুমি আমার কাছে নত হও। তুমি ওই মানুষের কাছে নত হবে না যারা বলে তোমার রিজিক কমিয়ে দিব, তার কাছে নত হয়ে না যে বলে তোমার রিজিক বাড়িয়ে দিব। ও আবার কি দিবে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে পৃথিবীর মানুষ সকল, তোমরা সকলেই নিঃস্ব, সকলেই ফকির, সকলেই দারিদ্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ, আল্লাহই কেবলমাত্র ধনী এবং তিনি প্রশংসিত। সুবহানাল্লাহ বিহামদিহি। কারো কিচ্ছু দেওয়ার ক্ষমতা নাই, কেউ কিচ্ছু করতে পারে না। হেদায়েতের মালিককে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু, যিনি পর্যন্ত হেদায়েতের দায়িত্ব নিয়ে বসেছিলেন। পৃথিবীতে যদি নবী রাসূল মানুষকে হেদায়েতের রাস্তা দেখাতে না পারে, নবী রাসূলের পক্ষে যদি মানুষকে হেদায়েতের রাস্তা দেখানো সম্ভব না হয়, তাহলে পীর, অলি, আউলিয়া, মাশায়েখ, শায়েখ, হুজুর, খেজুর কাকে দিয়ে আপনি করবেন? কে আপনাকে দেখাবে হেদায়েতের রাস্তা? বলেন তো আমাকে। কারো ক্ষমতা নাই। আপনি সাধারণ মানুষও যা আনুতা, ওই যাকে পীর সাহেব মানছেন উনুতা, উনি আপনার সামনে আলোচনা করছে, আপনি শুনছেন। হেদায়েত পাওয়ার মালিক, দেওয়ার মালিক উপরে বসে আছেন। উনি হেদায়েত কপালে লিপিবদ্ধ করে রাখলে হেদায়েত পাবেন। আল্লাহর নবী ইচ্ছা করলেই তো তার চাচা হেদায়েতের ব্যবস্থা করতে পারতেন না? তার চাচা আবু তালেবের হেদায়েতের ব্যবস্থা করতে পারছেন তিনি? পারেন। তাহলে আল্লাহর রাসূল, যার চেয়ে বড় মাপের শায়েখ, যার চেয়ে বড় মাপের আলেম, যার চেয়ে বড় মাপের মুহাদ্দিস, যার চেয়ে বড় মাপের মুফতি,
যার চেয়ে বড় মাপের মুফাসসির আর কি কেউ পৃথিবীতে আছে যে নিজেকে কল্পনা করতে পারবে? কেউ বলতে পারবে যে আমি তার মাপের বা তার কাছাকাছি পর্যায়ে? এটাও পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন, চাইতেন, তিনি অন্তর থেকে চাইতেন যে না আল্লাহ তাকে হেদায়েত দেয়, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দেয়। তাহলে হেদায়েতের দায়িত্ব নিয়ে উপরে বসে আছেন সেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি আল্লাহ ব্যতি রেখে আর কোন আল্লাহ আছে ইয়ার যুগুকুম, যে তোমাকে জীবিকা দিবে? ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য। সুতরাং পৃথিবীর মানুষ, আপনার আমার দায়িত্ব হলো যিনি জীবিকা দেন আমরা তার কাছে নত হব, যিনি জীবিকা দেন আমরা তার কাছে নত হব, কিন্তু জীবিকা যে যে প্রক্রিয়া আসে এগুলোর উপরে নত হব না। তাহলে আমরা যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে নত হই, আমরা যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, তাহলে আপনার আমার আর কোনো কষ্ট থাকবে না। আল্লাহ যা দিবেই তাতে আপনি সন্তুষ্ট হতে পারবেন। যখন মনে হবে যে 100% যখন মনে হবে যে আপনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে মনিব মেনেছেন আর আপনি গোলামি করেন, তখন আপনার জীবনের কষ্টগুলো কি মনে হবে বলেন তো? এই তুলোধুনার মতো মনে হবে যে কিছুই না। আল্লাহ একটা কষ্ট দিচ্ছে, বিনিময়ে পাপ কমিয়ে দিবে। আজকে আল্লাহ কষ্ট দিচ্ছে, বিনিময়ে নেকি যুক্ত হবে। তখন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। সবচেয়ে বড় প্রশান্তির বিষয় কি? এই পার্থিব জীবনে যত কষ্ট হোক, যত দুঃখ হোক, বিনিময়ে যদি কাল কিয়ামত দিবসের পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নাজাত দিয়ে দেন, ওই দিন যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কষ্ট না দেন, তাহলে পৃথিবীর জীবনের কষ্টের কোনো দাম আছে? এই কষ্ট কিছু। অনন্তকাল যদি আপনার আমার জন্য সুখের স্থান যদি আল্লাহ নির্ধারণ করে দেন, আর কিছু চাওয়ার আছে জীবনে? নেই তো। তাহলে আপনি আমি যখন চাবো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে, প্রথম যে জিনিসটা সবচেয়ে গুরুত্ব দিয়ে চাবো সেটি হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত। এটা সবচেয়ে গুরুত্ব দিয়ে চাবো। হেদায়েত যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে না পান, পৃথিবীর জীবনে যদি হেদায়েত না আসে, আপনার আমার কপালের মধ্যে যদি লিপিবদ্ধ করা না থাকে, আপনার তাকদীরের মধ্যে যদি লিপিবদ্ধ করা না থাকে, ধন সম্পদ, ভালো পরিবার, ভালো বাসস্থান, ভালো বন্ধু বান্ধব, দিনী ভাই, দিনী বন্ধু, যত কিছুই পান না কেন, আপনার আমার তাকদীরের মধ্যে যদি হেদায়েত লিপিবদ্ধ করা না থাকে, এগুলো সব বৃথা, কোনো কিছুরই দাম নেই, বিন্দু পরিমাণ দাম নেই, এগুলোতে কিচ্ছু হবে না আপনার আমার। আর যদি হেদায়েত থাকে, এর চেয়ে বড় সম্পদ আসমান আর জমিনের নিচে একজন মানুষের জন্য আর কিছুই হতে পারে না। হেদায়েতের চেয়ে কোনো বড় সম্পদ নাই, এর চেয়ে বড় কোনো সম্পদ কোনোদিনই হবে না। যার জীবনে হেদায়েত আছে, ওর জীবনে সমস্ত কিছু আছে, সব কিছু এর মধ্যে আছে। এখন আপনার সন্তুষ্টি আসবে, আপনি আল্লাহর নিয়ামতকে স্মরণ করা শিখবেন। যখন আপনি আল্লাহর নিয়ামতকে স্মরণ করবেন, আপনি যখন কৃতজ্ঞতা স্বীকার করবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতটাকে বৃদ্ধি করে দেবেন। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যখন তোমরা কৃতজ্ঞতা স্মরণ করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটাকে বর্ধিত করে দিবেন, এটা বৃদ্ধি হতে থাকবে। দেখেন, সুস্থতা আল্লাহ দান করলেন, ইবাদত করার সুযোগ করে দিয়েছেন, এটাও কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ যে ইবাদত করতে দেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আপনার আমার উপরে দিয়েছে। আল্লাহ যে একটা ভালো পরিবার দিয়েছেন, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। ভালো একটা সন্তান দান করেছেন, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। ভালো জীবিকার ব্যবস্থা করছেন, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। দেখবেন একসাথেই দুইটা যুবক ছেলে একই সাথে ব্যাংকে চাকরির পরীক্ষা দিয়েছে, একজনের চাকরি হয়েছে, একজনের হয়নি। খুবই ব্যথিত, খুবই কষ্ট করতে করতে আল্লাহকে বলেই ফেললো যে আল্লাহ, তুমি আমার তকদির দেখো না, তুমি আমার জন্য কিছুই করলা না। আল্লাহর প্রতি খুবই সে ক্রোধান্বিত হয়ে এক প্রকার ধর্ম ছেড়ে দেওয়ার মতো অবস্থা। আবার আল্লাহর কাছে যখন ফিরে বুঝতে পারলো যে না, কেউ তো দেওয়া কেউ নেই, তার মানে আল্লাহর কাছে চাইতে হবে, আবার ফিরে আসলো। ফিরে এসে আল্লাহর কাছে আবার তওবা করে, আল্লাহর কাছে আবার চায়, আল্লাহ তুমি আমাকে ভালো একটা রিজিকের ব্যবস্থা করে দাও। দেখবেন যে এর মধ্যে একটা হালাল পথের রাস্তা, তার একটা জীবিকার ব্যবস্থা হয়ে গেল। যখন এই পাগল বুঝতে পারলো, তখন সে মনিবের কাছে এসে বলল, আল্লাহ, আমি তো বুঝতে পারিনি, তুমি আমার জন্য এত সুন্দর রিজিকের ব্যবস্থা করে রেখেছিলে, তুমি চাওনি যেন আমি হারামের রাস্তায় হাঁটি,
তুমি আমার মালিক, তুমি আমাকে যতটা ভালোবাসো, তুমি আমাকে যতটা বোঝো, তুমি যতটা আমার ভালো চাও, পৃথিবীর কেউ চায় না। আমার স্ত্রী চাইতো চাকরিটা আমার ব্যাংকে হোক, আমার বাবা চাইতো চাকরিটা আমার ব্যাংকে হোক, আমার ছেলে চাইতো চাকরিটা আমার ব্যাংকে হোক, আমার শ্বশুর শাশুড়ি চাইতো চাকরিটা ব্যাংকে হোক, আমার ভাই চাইতো চাকরিটা ব্যাংকে হোক, বন্ধু বান্ধব চাইতো চাকরিটা ব্যাংকে হোক। লোন করার ব্যবস্থা বাড়বে, সুযোগ সুবিধা নেওয়া যাবে, কিন্তু মালিক তুমি চাওনি আমি হারাম খাই, মালিক তুমি চাওনি যে আমি সুদী কারবারির সাথে যুক্ত থাকি, এজন্য আল্লাহ তুমি আমাকে জীবিকার ব্যবস্থা এখানে করনি। পরবর্তীতে আল্লাহ যখন ওকে ভালো জীবিকার ব্যবস্থা করে দেয়, তখন পাগল বুঝতে পারে যে আল্লাহ আমার জন্য ভালো কিছুই চেয়েছিলেন। সম্মানিত মুসলিম ভাই, আপনার আমার জীবন দশায় যদি কোনো ক্ষতি সাধন হয়, সাথ সাথ মনে করবেন এটার পিছনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হিকমত লুকিয়ে আছে। এটার মূল তত্ত্ব উদ্ঘাটন করার ক্ষমতা আপনার আমার নেই। আপনার আমার মস্তিষ্ক ততদূর পর্যন্ত পৌঁছাতে পারবে না, ততদূর পর্যন্ত আপনার আমার মালিকের মস্তিষ্ক পৌঁছে গিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যতদূর পর্যন্ত চিন্তা ভাবনা করছে, আপনি আমি কিয়ামত পর্যন্ত ততদূর পর্যন্ত চিন্তা করতে পারবো না। আপনার জীবনের যদি ছোট কোনো জিনিসের ক্ষতি হয়ে যায়, তখন আপনি বিশ্বাস করুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে আপনার জন্য কল্যাণ রেখেছিল। আপনি বিশ্বাস করুন কল্যাণ আছে, কল্যাণ আছে। দুইজন বন্ধু, সন্তান নাই, দুইজন বন্ধু হজ করতে গিয়েছে। হজ করতে যে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে সন্তান দাও, সন্তান দাও, সন্তান দাও। দুইজন বন্ধু কান্নাকাটি করে দেশে চলে এসেছে। আসার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন বন্ধুকে সন্তান দিয়েছে, একজনকে দেয়নি। এখন দুইজন বন্ধুর মধ্যে একজন সন্তান পাইছে, একজন পাইনি, তার মানে একজন আর তো কষ্ট থেকেই গেল, একজন আর কষ্ট থেকেই গেল। এভাবে জীবন চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। এক পর্যায়ে যে ছেলে বড় হয়ে গেল, বড় হয়ে যে বড় ধরনের দস্যু হয়েছে, ডাকাত হয়েছে, মানুষকে সম্মানহানি করে, মানুষকে মারামারি করে, বাবার উপর দিয়ে কথা বলে, বাবার কলার ধরে বাবার সাথে খারাপ আচরণ করে, বেহাপনা করে, অনেক খারাপ কিছু করে। এখন আরেকজন কিন্তু নিঃসন্তান ছিল। দুইজন বন্ধু মিলে আবার চিন্তা করলো শেষ সময় আর একবার উমরা করার জন্য যাই। দুইজন মিলে উমরা করার জন্য গেছে। যাওয়ার পরে আবার কাবার গিলাফ ধরে কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমাকে যে সন্তান দিয়েছিলে সেটাকে উঠিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে যে সন্তান দিয়েছিলে সেটাকে উঠিয়ে নাও। এখন এই বন্ধু আর একজন বন্ধুর এই দোয়া শোনার পরে বলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি চিন্তায় তিনি আমাদের করেছিলেন, আমাকে যদি সেম সন্তান দিতেন তাহলে আমার জীবনটা অনেক কষ্টের মধ্যে যাইতো। মনে হয় আমার সন্তান জন্ম নিলে এমন হইতে পারতো, আমি জানি না কেমন হইবে, হইতে তো পারতো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্মানটা ধরে রাখবেন। ও হয়েছে ডাকাতের পিতা, আমি নিঃসন্তান, আমার কোনো ডাক নাই। আমাকে কেউ বলে না চোরের বাবা, আমাকে কেউ বলে না ডাকাতের বাবা, আমাকে কেউ বলে না দস্যুর বাবা, কিচ্ছু বলে না। কিন্তু পক্ষান্তর আমার বন্ধুকে মানুষটাকে ডাকাতের বাবা, আমার বন্ধুকে বলে মানুষ খারাপ সন্তান। আমার বন্ধুর জন্য আমার বন্ধুর সন্তানের জন্য তার মান সম্মান চলে যাচ্ছে। আজকে সে কাবার গিলাফ ধরে কাঁদছে আর বলছে, আল্লাহ তুমি আমার সন্তানটা যেটা দিয়েছো সেটাকে উঠিয়ে নাও। তাহলে আজ থেকে, ওই সময় থেকে যদি 20 বছর আগে হয়ে থাকে বা 30 বছর আগে হয়ে থাকে, এক সময় এই সন্তান চাওয়ার জন্য কাবার গিলাফ ধরে কেঁদেছে, আর আজকে সন্তান খারাপ হওয়ার জন্য আবার আল্লাহর কাছে যে বলছে আল্লাহ সন্তান উঠিয়ে নাও। তাহলে সন্তান দেয় না বা আপনার জীবনে হয় না, এটার পিছনে কল্যাণ থাকতে পারে। আপনি আমি জানি না তো, আপনার আমার কাজই হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপর অটল থাকা। আল্লাহ করেছে মানে আপনার আমার ভালোর জন্য হয়েছে। কি ভালোর জন্য হয়েছে এইটা বোঝার ক্ষমতা আপনার আমার নাই। এইটা বোঝার যদি ক্ষমতা আপনার আমার থাকতো, তাহলে তো আপনি আমি তো ওই যে বলে না যে মানুষের মন্ত্রের খবর বলতে পারি, তাহলে তো পীর মাশায়েখ হয়ে আপনি সাথে থাকবেন, মানুষের কাছে তাবিজ কবজ বিক্রি করবেন, ভণ্ডামির ব্যবসা শুরু করে দিতে পারবেন। ধর্মটাকে মডিফাই করতে করতে ধর্মটাকে সর্বোচ্চ ব্যবসার লেভেলের মধ্যে নিয়ে গিয়েছে। যখনই আপনি যখন খারাপ পথ আপনি নিজে তৈরি করবেন, বাতিয়ে দিবেন, তখন দেখবেন আপনার জীবনটা শেষ হয়ে যাবে, তখন আপনি এখান থেকে বিমুখ হয়ে যাবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটা সঠিক বুঝ দিয়েছেন। আপনি আমি বুঝি যে ধর্ম বিজনেসের বিষয় নয়। আপনি আমি বুঝি ধর্ম হচ্ছে আনুগত্যের নাম। আপনি আমি বুঝি ধর্ম হচ্ছে বোঝার নাম, আগে বুঝতে হয় তারপরে মানতে হয়। আপনি আমি শোনার পরে বোঝার চেষ্টা করি যে জিনিসটা শুনেছি এটা কতটুকু সত্য আর কতটুকু অনুধাবনযোগ্য। আপনি আমল করলেন, কবুল হলো না, তখন কষ্টটা কতটুকু হবে বলেন তো? আমিলাতুন নাসে বা তাসলা নারান হামিয়া,
একগুলা মানুষ আমল করতে করতে পরিশ্রান্ত, অতঃপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। কঠিন কথা না? আমল করে যদি জাহান্নামে যেতে হয়, এর চেয়ে কঠিন কিছু আছে? এর চেয়ে কঠিন কিছু? আপনি যদি একটু বিন্দু পরিমাণ বাড়ানোর চেষ্টা করেন, বিন্দু পরিমাণ যদি কমানোর চেষ্টা করেন, যে কথা পৃথিবীতে রক্তে মাংসে গড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, আল্লাহর কোরআনের পরে মানুষের মুখ নিঃসৃত বাণী, আর সেই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়, আর এমন কাজগুলো যদি আপনি আমি করি, রাত জেগে জেগে সালাত করলেন, সিয়াম পালন করলেন, হজ করলেন, যাকাত দিলেন, সাদাকাতুল ফিতর দিলেন, আপনি সিয়াম পালন করলেন, এত ইবাদত বন্দেগী আপনার জীবনের মধ্যে করলেন, যা যদি দেখেন আমলনামার পরিস্থিতি খারাপ, কি হবে ভাই? এই এত আমল করার পরেও যদি আপনাকে আমাকে জাহান্নামে যেতে হয়, আমলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না থাকার কারণে, তাহলে এর চেয়ে কষ্টের কিছু আপনার আমার জন্য আছে? এর চেয়ে কষ্টের কিছু আপনার আমার জন্য নাই। সম্মানিত মুসলিম ভাই, আপনি যখন একটা কাজ করবেন, যখন একটা কাজ করার ইচ্ছা পোষণ করবেন যে আমি আমলটা করতে চাই, অবশ্যই না জেনে না বুঝে কোনো আমল করার দরকার নেই, কোনো দরকার নেই। আপনি না জেনে না বুঝে আমল কেন করতে যাবেন? আমি একটা জিনিস জানি না, একটা জিনিস বুঝি না, না বুঝে আমি একটা আমল করতে যাচ্ছি, ওই আমলটা যদি ভুল হয়ে যায়, এই ভুলের পরিণাম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি না জানলে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি তো জানতাম না এরকম আমল করা যায়, আমি এজন্য আমার জীবনের মধ্যে এরকম আমল নাই। আর আপনি যখন নেতামো করবেন, বেশি বুঝবেন, পরীক্ষা এসেছে ক থেকে ইও পর্যন্ত, দেখো পরীক্ষা এসেছে, খুব মাতাব্বর চন্দ্রবিন্দু পর্যন্ত লিখে এসেছে, নম্বর দিবে? দিবে? কেন দিবে না ভাই? খারাপ কাজ করছে, ও তো ইও পার করে গেছে, ক থেকে ইও পর্যন্ত এসেছে, ও চন্দ্রবিন্দু পর্যন্ত লিখে ফেলছে, তার নাম্বার না দেওয়ার কারণ তো বুঝলাম না, কারণ কি? তার মানে এ বেশি মাতাব্বারি করেছে, এজন্য একে নম্বর দেওয়া হবে না। ঠিক একইভাবে ইবাদত যেভাবে আপনাকে করতে বলেছে, তার চেয়ে যদি আপনি বেশি মাতাব্বারি করেন, আপনি যদি মনে করেন আরো একটু বেশি করিয়া যায়, আর একটু বাড়িয়ে করলে সমস্যা কোথায়, দোষ কোথায়, আপনাকে তো দোষ বুঝাতে পারবো না, এই ক্ষমতা তো আমারও নাই। আপনি তো নিজেই বেশি বোঝেন, না বুঝলে তো আর আপনি এভাবে আমলটা করতেন না, করতেন না। তা এই যে আপনি একটু বেশি বেশি করে করলেন, এই বেশি করার কারণে, আপনি এই বেশি করার কারণে ওই যে ভালো লেখাগুলো আপনার কি হয়ে যাবে বলেন দেখি? বাতিল হয়ে যাবে। ইও পর্যন্ত লিখেছিল ওটাও বাতিল, বাকি জিনিসগুলো বাতিল, তার মানে এই আমলগুলো আপনার নষ্ট হয়ে যাবে। আমরা চাই না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ক্ষুদ্র এই জীবন জিন্দেগি, ছোট্ট সময়ের জন্য রব আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, এই সময়ের মধ্যে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র যেটুকু আমল করার সুযোগ পাই, এই আমলগুলো যেন অত্যন্ত সুন্দর হয়, সহিহ হয়। আর আমল করলে আমল কবুল হতে হবে, এই নিয়তে আপনাকে আমাকে দোয়া করতে হবে, প্রচুর দোয়া করতে হবে। আমল করে আল্লাহর কাছে আপনাকে কান্নাকাটি করতে হবে। আপনি আল্লাহর কাছে ইবাদত করার পরেও আপনাকে কান্নাকাটি করতে হবে। দেখেন, আপনি সালাত শেষ করলেন, খারাপ কাজ করছেন, খারাপ কাজ, তারপরে আপনি আবার বলতেছেন কয়বার? 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি পানা যাচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে, ক্ষমা প্রার্থনা করছেন। কাজ করলেন কি? ভালো কাজ, কিন্তু তারপরে কি চাচ্ছেন? ক্ষমা। এটাই তো হচ্ছে আপনি মালিক, মালিকের ইবাদত করবেন, মালিকের দাসত্ব স্বীকার করবেন, মালিকের পিছনে পিছনে ছুটবেন, মালিকের প্রত্যেকটা কথা শুনবেন, তারপরও মালিককে যা জিজ্ঞেস করে, মালিক আমি কি সত্যি আপনার কাজগুলো সঠিকভাবে করতে পারছি? এটার নামই হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আপনি যখন সালাত পড়বেন, বলেন তো ভাই, আমি যখন সালাত পড়ি কত চিন্তায় অন্তরের মধ্যে আসে না? কত চিন্তা, মনে হয় এর চেয়ে বেশি চিন্তিত আমি আর মনে হয় পৃথিবীতে কোনোদিনই ছিলাম। সমস্ত চিন্তা মাথার মধ্যে নিয়ে সালাতের মধ্যে দাঁড়িয়েছে। এই 10 মিনিট 15 মিনিট 5 মিনিটের একটা সালাত পড়ি, এর মধ্যে পৃথিবীর সমস্ত চিন্তাগুলো নিয়ে এসে ওখানে দাঁড়িয়ে থাকি। কেন ভাই? সব চিন্তা মাথার মধ্যে নিয়ে ইবাদত করি। এই ইবাদতের মধ্যে রুকুটা সঠিকভাবে হয় না, সিজদাটা সুন্দরভাবে হয় না, এরপরও এই আমলটা যখন করি, তারপরে আমরা কি করি? ইস্তেগফার পাঠ করি। কেন করি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমার যে ভুল ইবাদত, এই জোড়াতালি দেওয়া এই সালাত, আমি জানি আল্লাহ তোমার মন মতো সালাত করতে পারি নাই, আমি তোমার মন মতো ইবাদত বন্দি করতে পারিনি,
অত সুন্দর করে তেলাওয়াত আমি করতে পারিনি, কিচ্ছু হয় না। মালিককে বলবেন, আল্লাহ এমন, তুমি আমার ওই শিশু সন্তানটার প্রতি আমার যে মায়া মহাব্বত ভালোবাসা, তুমি এমনটা দেখাও। আমার ছেলে কিচ্ছু লিখতে পারে না, এমনি গোল দেয়, এমনি এমনি লেখে খাতার মধ্যে, নিয়ে যায় যখন বাবাকে দেখায়, বাবা দেখো তো এটার একটা কেমন হয়েছে, আপনি বলেন নাইস, সুন্দর, খুব ভালো হয়েছে, আসলে কিচ্ছু হয়নি, ও এমনি গোল দিয়েছে, এমনি একরকম করে তীর চিহ্ন দিয়েছে, এমনি একরকম করে দাগাইছে। আর সেই লেখাগুলো যখন আপনার সামনে নিয়ে আসে, আপনি দেখার পরে বলেন, বাবা না খুব সুন্দর হয়েছে, খুব বিউটিফুল, খুব নাইস, খুবই ভালো, ভেরি গুড, সেই পেয়েছো, এত সুন্দর করেছো। মালিককে বলুন, আল্লাহ আমি সেই গোলাম, ওই নির্বোধ গোলাম, আমি ওই নির্বোধ শিশুর মতো, আমি কি আমল করি নিজেও জানি না, কতটুকু ইবাদত করি আমি কিছুই বুঝি না। আল্লাহ তুমি আমাকে ওই রকম ভালোবাসা দেখাও যে ভালোবাসাটা আমি শিশুর প্রতি দেখাই। আল্লাহ তুমি আমার এই নির্বোধ মানুষটার ইবাদত গুলোকে তুমি কবুল করো। আল্লাহ আমি এই যে গোলামি করছি, কেমন ভাবে ইবাদত করতে হয় আমি কিচ্ছু জানি না। কিভাবে তোমাকে ডাকলে তোমার অন্তরের মধ্যে আমি স্থান তৈরি করে নিতে পারবো, কিভাবে ডাকলে অন্তরের মধ্যে আরো বেশি ভয় সঞ্চার হবে, কিভাবে ডাকলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার ডাকে সাড়া দিবেন, আমি কিচ্ছু জানি না। আমার ডাক তোমার পর্যন্ত যাবে এটুকু আমি বিশ্বাস করি, আমার ডাক তোমার পর্যন্ত যাবে আমি বিশ্বাস করি, কিন্তু আমি জানি না আরো কিভাবে ডাকা উচিত। কিন্তু রব্বে কারীম, আমি যতটুকু পারি, যতটুকু আমার সামর্থ্য আছে, ততটুকু দিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ তুমি তোমার রহমতকে আমার পর্যন্ত পৌঁছে দাও। পৃথিবীতে অসংখ্য গোলাম আছে, সমস্ত গোলাম তোমাকে ডাকছে, আমি যদি না ডাকি আল্লাহর কিচ্ছু হবে বলেন? কিচ্ছু হবে। আমার মতো অসংখ্য গোলাম আছে, আপনি না ডাকলে আল্লাহর কিচ্ছু হবে? কিচ্ছু হবে না। আপনার মতো অসংখ্য গোলাম আছে যারা প্রতিনিয়ত সব সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য জীবনটাকে অক্ষ করে দিয়েছে, সারাটা সময় ধরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে পেছনে চলছে, সমস্ত সময় জিকির আজগারের মধ্যে মশগুল থাকছে। কিন্তু আপনি আমি সামান্য সময় ইবাদত বন্দি করার সময়, মসজিদে নামাজের জন্য 10 মিনিট, সে সময়টাও আপনি আমি ব্যস্ত থাকি। এত বেশি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, এত বেশি জিন্দিগি নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর, এই পৃথিবীর জীবন আপনার আমার জন্য ধোঁকা ছাড়া আর কিচ্ছু নয়। আপনাকে পথে পথে ধোঁকা দিচ্ছে আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্বামী, সমস্ত বিষয়গুলোই হচ্ছে আপনার আমার জন্য ধোঁকা। পৃথিবীর সব কিছুই হচ্ছে আপনার আমার জন্য ধোঁকা। এখান থেকে পরিত্রাণ পেয়ে, এখান থেকে একটু উঠে এসে রবের সামনে আপনাকে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে যখন স্ত্রী ঘুমিয়ে, সন্তান ঘুমিয়ে, পুরো পৃথিবী ঘুমিয়ে আছে, কেউ জাগ্রত অবস্থায় নেই। ভালোবাসা বিনিময়ের জন্য আপনি উঠে যান, আপনি আপনার রবের সামনে দাঁড়ান। দাঁড়িয়ে পৃথিবীতে যত কাজ হয়েছে, যত অপকর্ম হয়েছে, যত ফায়েশা হয়েছে, যত খারাপ হয়েছে, যতদিন ইবাদত থেকে দূরে ছিলেন, যতদিন সালাত থেকে দূরে ছিলেন, সিয়াম থেকে দূরে ছিলেন, হজ করার সমর্থ থাকা সত্ত্বেও করেননি, সব কিছু নোট করে কোট করে কিচ্ছুই যদি করতে না পারেন, শুধু সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতেই থাকবেন, কিচ্ছু করতে পারেন না, শুধু কাঁদবেন, আল্লাহকে বোঝাবেন, আল্লাহ তোমার কাছে আসেছি, আমি কি করেছি নিজেও জানি না, কত পাপ করেছি, পাপও গুনতে পারি না। আপনার পাপ আর কত হবে? আসমান জমিন কি পাপ দিয়ে পরিপূর্ণ করতে পেরেছেন? পারেননি তো। যদি আসমান এবং জমিন কোন মানুষ পাপ দিয়ে পাপ দিয়ে যদি পরিপূর্ণ করে নেয়, কাল কিয়ামত দিবসের পরে যদি তারপরও আল্লাহর সামনে যা হাজির হয়, এবং এর মধ্যে যদি ভাই শিরিকের গুনাহ না থাকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ ক্ষমা নিয়ে কাল কিয়ামত দিবসে হাজির হয়ে যাবে। আপনার আমার জীবনে যা হয়েছে, ওই যে কাঁদবেন, আর কাঁদলে উপকারিতা কি? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চোখ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না যে চোখ আল্লাহর ভয়ে কাঁদতে শিখেছে। আল্লাহর ভয়ে কাঁদা চোখ কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। সম্মানিত মুসলিম ভাই, অনেকটা সময় ধরে কথা বলে ফেললাম, কারণ অনেকদিন পরে আসা হয়তো, এজন্য একটু বেশি কথা মনে হয়ে গেল। আসলে শেষ করে দিচ্ছি, 10-এর মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই যে মেহেরবানি, এই যে দিন বোঝা, এই যে দিন শেখা, এই যে একটা প্ল্যাটফর্ম, আপনি যেটাই বলেন সেটা হচ্ছে, আপনি তালিমি বৈঠকে বসেন বা খুতবায় আগে আসেন, দেখবেন সালাত পড়ার দিন, শুক্রবারের দিনটা, সেই দিনও আপনি আমি এত ব্যস্ত হয়ে পড়ি। এত ব্যস্তর আসলে কিছুই নেই ভাই। এই দিনে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামত যদি আজকের দিনে সংগঠিত হয়ে যেত,
আসলে সবচেয়ে বড় সমস্যা কি? আপনি জানেন আপনার জীবন অনিশ্চয়তার মধ্যে চলে। আপনি যখন রাতে ঘুমাতে যান তখন আবার পরের দিন সকালে উঠবেন, এর কোনো নিশ্চয়তা আছে? নাই তো। আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা, আপনি কেন বলেন আলহামদুলিল্লাহ? আল্লাহ প্রশংসা করছি এর জন্য, কারণ তুমি আমাদেরকে আবার জীবিত করেছো। আপনি দোয়া পড়েন, আল্লাহ আপনাকে আবার জীবিত করেছে, তার মানে আপনি যখন ঘুমাইছিলেন তখন মৃত ছিলেন। মৃত থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জীবিত করলেন। আপনার আমার মতো অসংখ্য মানুষ ঘুমাতে যায়, চলে যায়, ওখান থেকে আর ফিরে আসতে পারে না। এই মানুষগুলোকে, এত ভালোবাসার মানুষগুলোকে আল্লাহ কেড়ে নিয়ে যায় না? আপনি খুব দেখেন, এত যত্ন করে দেখেন, আপনি আমি আপনার আমার ছোট সন্তানটাকে, শিশু বাচ্চাটাকে এত মায়া মহব্বত, হাতে চুমা পায়ে চুমা, এত আদর করি, স্নেহ করি, ওর ভুল করলে সমস্যা নাই, মারলে সমস্যা নাই, এত কিছু জ্বালা যন্ত্রণা সহ্য করি। ঠিক একই রকম ভালোবাসার অসংখ্য শিশুকে আল্লাহ তুলে নিয়েছেন। এই যে বিশ্বকাপ খেলা চলে গেল না, ফুটবল, এ নিয়ে বাঙালিদের শুধুমাত্র না, পুরো পৃথিবীর মুসলিমেরা যে আবেগ দেখিয়েছে, তার মাত্র যদি 40 থেকে 50% আবেগ যদি ফিলিস্তিনের জন্য দেখাতো, 40 থেকে 50% আবেগ যদি ফিলিস্তিনের জন্য দেখাতো, আমার বিশ্বাস পুরো পৃথিবীর মুসলিমরা যদি এতটুকু দেখাতো, ফিলিস্তিন স্বাধীন হয়ে যায়। আজকে পরাধীনতা শৃঙ্খলে থাকা লাগতো না। আমাদের সমস্যাটা হলো কি জানেন? আমরা সবকিছু আবেগ দিয়ে বোঝার চেষ্টা করি, বিবেকটাকে কাজে লাগাই। আপনার সন্তান, আমার সন্তান, এই আহলুল হাদিস পরিবারে সালাফি মানহাজের অসংখ্য ছেলে মেয়েকে দেখেছি, যে যারা এই একটা বিধর্মীদের রাষ্ট্রের একটা ড্রেস আপ, একটা গেঞ্জি, একটা শার্ট, ছেলে মেয়ে একত্রিত হয়ে অবাধ মেলামেশা করে বিভিন্ন জন বিভিন্ন স্টাইল, বিভিন্ন জায়গায় বসে, এখানে ফুটেজ ওখানে ফুটেছে, টেলিভিশনের সামনে এই নাচানাচি, এই গাওয়াগাই, কত কি না করলাম। আবার ওই ড্রেস পরেই দেখবেন যে সলাতেও দাঁড়িয়ে গিয়েছে। এমন হয়েছে। কি হয়েছে ভাই? বেলা শেষে কিছুই হয়। এখান থেকে শুধু একটা জিনিসে বোঝা যায় দাজ্জাল কিভাবে ফিতনায় ফেলাবে। একজন যদি গায়ক, একজন যদি নায়ক আপনার জীবনের এত আদর্শ হয়, আর তাদের মারফতে, তাদের সংস্পর্শে আসার পরে আপনার ভিতরে যদি ঈমানটা দূরে চলে যায়, ফজরের সময়ে 3টায় না 4টায় করে খেলা হতো। এই কি মনে হয় সম্ভবত যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মনে হয় ছেলে মেয়েরা যখন খেলা দেখতেছিল, পাশেই বন্যা, তখন বন্যায় নিমজ্জিত অবস্থায় চট্টগ্রাম, অথচ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা খেলা দেখছে। একটা মানুষের সংস্পর্শে যাতে দাঁড়ানোর মতো সময় হয় নাই, মেরুদণ্ড ভেঙে গিয়েছে জাতির। এ জাতিকে দিয়ে কোনো কাজ হবে না, এই শিক্ষায় কোনো কাজ আসবে না, যে শিক্ষায় মানুষের জন্য অশ্রু গড়ায় না। মাল্লাম ইয়ারহামুন্নাস লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ নিজে তাদের প্রতি রহম করবে না যারা মানুষের উপর রহম করে না। যে শিক্ষা একজন মানুষের উপরে আপনার আত্মত্যাগ আসে না, যে শিক্ষা রবকে চেনায় না, যে শিক্ষার মধ্যে মানুষের প্রতি ইহসান আসে না, ভালোবাসা আসে না, মায়া আসে না, মমতা আসে না, মহব্বত আসে না, মানুষকে সম্মান করা শিখায় না, মানুষের কষ্টে ব্যতীত হওয়া শিখায় না, এই শিক্ষা ডাস্টবিনের শিক্ষা। এই শিক্ষা দিয়ে জাতির কোনোদিন পরিবর্তন হবে। এজন্য একজন মুসলিম মনীষী বলেছিলেন, আউয়ালুল ইলম তুআল্লিমুল কোরআন, পৃথিবীর যত শিক্ষায় মানুষ গ্রহণ করুক, প্রথম শিক্ষাটা যেন এর কোরআনের শিক্ষা হয়। কোরআনের শিক্ষার পরে আর বাকি যত শিক্ষা গ্রহণ করবো, রাস্তা সহজ হয়ে যাবে। সম্মানিত মুসলিম ভাই, বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের কথা কয়জন মানুষের সামনে যাবে আমরা জানি না, যে 2 জন গুটিকা একজন মানুষের সামনে আমার পরিচিত হওয়ার সুযোগ হইল, যতটুকু মুসলিম ভাই আমরা পরস্পরের সাথে 4টি কথা শেয়ার করার সুযোগ পাইলাম। আমরা আমাদের জীবন দশায় ইহুদি, খ্রিস্টান, নাসারা, এরা হচ্ছে আপনার প্রকাশ্য শত্রু, নিয়ে কোনো সন্দেহ নেই, তাদেরকে বিন্দু পরিমাণ ভালোবাসার কোনো সুযোগ নেই, তাদের কল্যাণের জন্য দোয়া করার কোনো সুযোগ নেই, তাদের প্রকাশ্যে তাদেরকে শত্রু হিসাবে মেনে নিতে হবে। গোপনেও তাদের জন্য ভালো কিছু চাওয়ার কোনো সুযোগ নেই, তাদের রাষ্ট্রের জন্য ভালো কিছু চাওয়ার কোনো সুযোগ নেই, তাদের কল্যাণ মানে তাদের কোনো কিছুই চাইতে পারবেন না আপনি পৃথিবীতে। তাহলে এই মানুষগুলো যে দেবে তার জন্য আপনি দোয়া করেন, দেখবেন এরা 2 জিতবে, তার জন্য দোয়া করে, এদের জন্য মসজিদে টাকা দেয়, এসের জন্য দান সাদায় করে। এগুলো হচ্ছে পাগল, ধর্ম নিয়ে পাগল বিজনেস করছে, ধর্মটাকে নিজের মতো করে বানানোর চেষ্টা করছে। ভাই, আপনার জীবন আপনার, এটা প্রথম। তারপরে আপনার দাওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও,
ওয়াহলিকুম নারা, পরিবার পরিজন পরস্পর বাকি যাদেরকে সুযোগ পাবেন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। তার মানে আপনার জীবন, এই জীবনটাতে আপনি সর্বপ্রথম যে জিনিসটাকে আগ্রহ দিবেন, সবচেয়ে বেশি মূল্যায়ন করবেন, সেটা হচ্ছে শিরিকের সাথে কোনো আপোষ চলবে না। দ্বিতীয়তে যে তখন তাওহীদ ঠিক হয়ে গেল। দ্বিতীয়তে যে আপনি সালাতের সাথে সামান্য পরিমাণ আপোষ করবেন না আপনার জীবন দশায়। এই দুইটা কাজ যখন চলবে, তৃতীয় নাম্বারে হালাল রুজির প্রতি আপনি দৃষ্টিপাত করবেন। চতুর্থ নাম্বারে যে আপনি মানুষের উপর ইহসান করবেন। এই পর্যায়ক্রমে ভালো কাজগুলো যদি করেন, তার পাশাপাশি প্রত্যেকটা ধাপে ধাপে যদি আপনি একটা করে খারাপ কাজ ছেড়ে দেন, এই জিনিসগুলো আপনার জীবনে প্রতিনিয়ত যদি স্থাপন করতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, অবশ্যই আশা করছি যে আমরা এই আলোচনা থেকে, এই পারস্পরিক যে মিলন মহব্বত থেকে, এই শুক্রবারের দিনের যে হাজিরা, এখান থেকে আমরা ইনশাআল্লাহ উপকৃত হতে পারবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত মুসলিম ভাই বোনকে আপনি পছন্দ করে মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছিলেন, আমাদের জীবনের সমস্ত জানা অজানা গুণগুলোকে আপনি ক্ষমা করে দিন। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদেরকে পাঞ্জিগানা সালাত জামাআতবদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুন। যারা দারিদ্র রয়েছে, দারিদ্র থেকে মুক্তির পথ দেখিয়ে দিন। যারা বেকার রয়েছে, কর্মসংস্থান বাড়িয়ে দিন। ছাত্র বন্ধু ভাই বোন যারা রয়েছে, তাদের মেধা শক্তি বাড়িয়ে দিন। বিবাহের উপযুক্ত ভাই বোন যাদের রয়েছে, তাদের বিবাহকে সহজ করে দিন। ঋণগ্রস্ত যারা রয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঋণ থেকে মুক্তির পথ দেখিয়ে দিন। আমাদের ঈমানের পরিপক্কতা দান করুন। আমাদের ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখুন। শিরক এবং বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।